মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে কিন্তু গেছে রবিবার। তো রবিবার তো ঋষির পড়া থাকে, কিন্তু যেহেতু গতকালকে জামাই ষষ্ঠীও ছিল, তাই জন্য আর ঋষির পড়াটাও ছুটি ছিল। আর এমনিতেও ঋষিকে পাঠাতাম না, কারণ ঋষির কিন্তু খুবই শরীর খারাপ। তো গতকালকে একটা পোস্ট করেছিলাম যে সময়টা খারাপ যাচ্ছে, এটার জন্য সত্যি কথা চারিদিক থেকে সময়টা খারাপ যাচ্ছে। মানে সেটা আর কী করে যে ভাষায় বোঝাবো সেটা ঠিক বুঝতে পারছি না। আমার শরীর খারাপ, ঋষির শরীর খারাপ। তারপর দিন আমাদের তো টাইমের জল, কলটা কোনো কারণে নষ্ট হয়েছে। মিস্ত্রি দাদাকে ফোন করছি, উনি আসতে পারছেন না। তো এই নিয়ে একটা জল টেনে টেনে কাজ করা। ঋষির বাবা সকালে করে এসে জলগুলো টেনে দিয়ে যায়, আর খাবার জলটা কিনেই খাচ্ছি। সত্যি খুব সমস্যা। বৌদি এইগুলো সব রান্না করে পাঠিয়ে দিয়েছে আমার দাদার ছেলের হাতে। যদিও এত রান্না তার একসাথে খাবো না, তো ঋষিকে বললাম একটু গুছাও, আমরা যেটা যেটা খাবো বাদ বাকিটা গুছিয়ে রেখে দাও, রাত্রে আবার রুটি বা ভাত যেটা দিয়ে হোক খেয়ে নিতে পারবো। তো কত রকমের পদে পদে রান্না সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বৌদি গুছিয়ে দিয়েছে, আর ঋষি ওদিকে খাবারগুলো আমি বললাম না, এবার আমাদের খাবারগুলো একটু গুছিয়ে নাও। আর এদিকে আমি তো খাটে বসা, তো আমি ওখানে বসে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছে। আহারে বেচারিকে কি বিধ্বস্ত দেখাচ্ছে দেখুন। মানে সত্যি কথা, ওই যে বললাম যে জার্নিটা মানে পার করছি, রোজ ভিডিওতে একটা কথাই বলি, যেন 70-এরও এরকম কিন্তু দিন না আসে। চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ছি, একদমই ভালো লাগছে না। আর এই যে আজকে সোমবার ভয়েস দিচ্ছি, আজকে সকাল থেকে না এইমাত্র মানে আনুমানিক 11:30 বাজে, মানে এখনই ভয়েস দিয়েই পোস্ট করব। সকাল থেকে উঠতেই পারিনি, চোখ খুলতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো এই জন্যেই মানে শরীরটা এত খারাপ লাগছে। আর এদিকে চারিদিক থেকে এত সমস্যা। সত্যি কথা ঋষি আর আমি ওষুধ খেতে খেতেও আরও মন থেকে মানে একটা বিধ্বস্ত হয়ে পড়ছি যে এত ওষুধ মানুষে খায় নাকি আবার। তো যাই হোক, ওই যে ঋষি ওষুধগুলো খাচ্ছে, বড় বড় ট্যাবলেট, ওর নাকি বুকে আটকাচ্ছে এরকম। তার সাথে কি হচ্ছে, কিছু কিছু মানুষের সাথে, ভালো মানুষগুলো হয়তো আমিই কি বুঝতে তাদের ভুল করছি, নাকি সত্যি তারা আমাদের থেকে সরে যেতে চাইছে, ঠিক বুঝে উঠতে পারছি না। মানে অনেক রকম সমস্যা হচ্ছে। মানে হ্যাঁ, তারা কিন্তু আমার কেউ রক্তের নয়, মানে বাপের বাড়ি বা নিজের মানুষ নয়, পারিপার্শ্বে যাদেরকে ভালোবাসতাম এরকম আর কি। ধরুন ছেলের মতন ভাবতাম, ভাইয়ের মতন ভাবতাম, দাদার মতন ভাবতাম। আসলে তাহলে এই জায়গা দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে পৃথিবীতে মতন বলে কিছু হয় না। মানে যেরকম বলে না, নিজেদের লোকরাও রক্তের সম্পর্ক ছাড়াও বাইরের সম্পর্ক অনেক মানুষ নিজের হয়, কিন্তু আজকে এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে মতনগুলো হয়তো মতনই হয় না, যারা নিজের তারাই হয়। যেমন এটাই বলছি, ঋষি ছেলে তো নিজের ছেলে সত্যি, আর এদিকে ছেলের মতন সত্যি সে মতন কিন্তু হয় না। তো যাই হোক, এইসব নিয়ে একটু মানসিক কষ্টের মধ্যে আছি। তবে হ্যাঁ, এই বয়সে এসে পাটা ভাঙার পরেও আমি যে আরও শক্তপোক্ত হয়ে গেছি, সত্যি কথা বলতে বিয়ের পর থেকে অনেকটাই আস্তে আস্তে শক্তপোক্ত হয়েছি। কিন্তু এখন পাটা ভাঙার পর না, আমি আরও অনেক কিছু বুঝতে জানতে শিখতে পারছি। বাঁচার বয়স কে বলতে পারে, আমি 100 বছরও বাঁচতে পারি। তো এই শিক্ষণীয়গুলো আমার দরকার ছিল। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।